বৃশ্চিক রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন 11ই মে থেকে 17ই মে 2026 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। একটি বিষয় আপনারা মনে রাখুন, আমাদের জীবনে ভালো খারাপ এটা থাকবে, পূর্বেও ছিল, এটা নিয়ে আমাদের চলতে হবে। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখুন, নিজে সমস্যা তৈরি করবেন না। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন বৃশ্চিক রাশির যারা রয়েছেন। আমরা বিস্তারিত দেখে নেব সপ্তাহের দিনগুলি কেমন যেতে পারে। 11ই মে 2026 এই দিনে যদি আপনাদের পরিবারের মধ্যে কোনো রকম সিদ্ধান্ত আপনি নিতে চাইছেন, সিদ্ধান্ত বলতে সেটা কোনো সম্পর্ক হতে পারে, কোনো কিছু বিক্রি করা হতে পারে, কোথাও যাবার ক্ষেত্রে হতে পারে, হঠকারিতার সিদ্ধান্ত আপনারা নেবেন না। 11ই মে 2026 মনে রাখবেন, কোনো কিছু কেনার ক্ষেত্রেও হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। নিজেকে সেই অবস্থায় আগে থেকে প্রিপারেশন করুন। যে কোনো পরিস্থিতি আসুক না কেন ডিসিশান নেবেন না, বিশেষ করে এই সমস্ত ক্ষেত্রে। শারীরিক বিষয়ে ভালো করে আগে যেখানে আপনি দেখাতে চাইছেন ভালো করে জানুন। তারপরে আমরা দেখব 12ই মে 2026 এই দিনে আপনাদের কিছুটা হলেও সম্পত্তিগত বিষয়ে বা কোথাও আপনার অর্থ পড়ে আছে, বাকি আছে, সেগুলোকে আপনাকে উদ্ধার করতে হবে, এরকম চিন্তাভাবনা থাকবে। বা কোনো সম্পত্তির সংস্কার করা যায় কিনা, সেখান থেকে কিছু অর্থ আসবে, বা অংশীদারি ক্ষেত্রে সেখানে জটিলতা আছে, সেগুলো কাটবে। কারোর সঙ্গে যোগাযোগ রাখতে পারেন, যার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ, এই সময় সম্পর্কের উন্নতি হতে পারে। পারিবারিক ক্ষেত্রে যদি আপনারা 11 তারিখে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন, 12 তারিখে সেই সিদ্ধান্তটা পুনর্মূল্যায়ন করতে পারেন, সিদ্ধান্ত বদল করতে পারেন, এগুলো আমরা দেখতে পাবো। তাই গ্রহের অবস্থান, চন্দ্রের অবস্থান অনুসারে আমাদের মনের মধ্যে কিছুটা পরিবর্তন নিয়ে আসে। সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেকেও পরিবর্তন করতে হয়। চিন্তাভাবনা যেমন যদি আপনারা ভুল করেন, 11 তারিখে 12 তারিখে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন, পুনর্মূল্যায়ন করতে পারেন। আমরা দেখব 13ই মে 2026 এই দিনে মনের মধ্যে আমাদের অনেক ইচ্ছা থাকে, সেই অনুসারে অনেকে ফলাফল পান, অনেকে পান না। তবে সেই ফলাফল কাঙ্ক্ষিত আসার জন্য আপনারা মন প্রাণ দিয়ে চেষ্টা রাখবেন। বিশেষ করে সম্পর্ক যদি খারাপ থাকে, বিবাহিত জীবনের সম্পর্ক খারাপ, আপনি চাইছেন সম্পর্কের উন্নতি হোক, অনেক ক্ষেত্রে আপনি স্যাক্রিফাইস করেও সম্পর্কের উন্নতি করতে চাইবেন। বিজনেস ক্ষেত্রে হয়তো ভালো প্রফিট হচ্ছে না, তা সত্ত্বেও মনের মধ্যে হঠাৎ করে সেই বিজনেস ত্যাগ করতে মনের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকবে, যে এতদিন ধরে করছি, হয়তো এবার পরিবর্তন হবে, কিছু নতুনত্ব আসবে, আগের মতো আবার ফিরে পাবেন, এরকম মনের মধ্যে কিছুটা আসবে। কারণ কি, নিজে থেকে তৈরি করা যে জিনিস, সেই জিনিস হঠাৎ করে ছাড়তে একটু মায়া লাগে। তাই চিন্তাভাবনাগুলো থাকবে, সেই পরিপ্রেক্ষিতেও আপনারা অগ্রগতি রাখবেন এবং মনের মধ্যে কিছুটা হলেও আপনারা স্যাক্রিফাইস করবেন। দেখা যাক আর কয়েকটা দিন। আর্থিক বিষয় অবশ্যই চিন্তিত থাকবে, হয়তো যে অনুসারে আপনি সেভিংস করতে চাইছেন সে অনুসারে সেভিংস হচ্ছে না, দৈনন্দিন জীবনে খরচ নির্বাহ করা একটা টেনশন হয়ে যাচ্ছে, এরকম কিছুটা মনের মধ্যে আপনাদের আসবে। তবে যে কোনো পরিস্থিতিতে কোনো সুযোগ আপনারা যদি পান, সেটা যথেষ্ট আপনার যেমন চেষ্টা থাকবে। যে কোনো পরিস্থিতিতে এই যে সংঘর্ষ করাও কিন্তু একটা চেষ্টা, মনে রাখবেন যে কোনো পরিপ্রেক্ষিতে সবাই সংঘর্ষ করতে পারে না, এবং বৃশ্চিক রাশি আপনারা কিন্তু করতে পারবেন। যে কোনো পরিস্থিতিতে রয়েছেন বা যেটা নিয়ে উদ্যমী মনোভাব নিচ্ছেন, দুই ক্ষেত্রে আপনারা সংঘর্ষ করবেন। মানসিকতার সংঘর্ষ হতে পারে, কর্মের দিক থেকে হতে পারে, চ্যালেঞ্জ হিসাবে নিতে পারেন। যে কোনো ক্ষেত্রে একটা সংঘর্ষ আপনাদের মধ্যে দেখতে পাবো। আমরা দেখতে পাবো 14ই মে 2026 এই দিনে একটু দুশ্চিন্তা বৃদ্ধি হতে পারে। বিশেষ করে যারা পূর্বে ঋণ নিয়েছেন, দুশ্চিন্তা, বা আপনি একটি জায়গায় থাকতেন, একটি জায়গায় সারভাইভ করছেন, তাহলে সেই পরিস্থিতি আপনাকে মেনে নিতে হবে। সেটা ভালো খারাপ পরের বিষয়। সেই পরিস্থিতিতে আপনাকে কেমন বিহেভিয়ার্স করতে হবে, কেমন আচরণ করতে হবে, কেমন কথাবার্তা হবে, কেমন কমিউনিকেশন হবে আপনার সঙ্গে, সেই যে একটি পরিবর্তন, এই পরিবর্তন কারো কারোর ক্ষেত্রে একটি এক্সাইটমেন্ট হতে পারে, উত্তেজনা হতে পারে, কারোর ক্ষেত্রে একটু টেনশন হতে পারে। পূর্বে এমন ক্ষেত্রে হয়তো আপনি ঋণ নিয়েছেন, সেই ঋণ পরিশোধ করতে হবে, বা সেই পরিস্থিতি এসেছে, এবার পূর্বের সমস্ত কিছু আপনাকে পরিত্যাগ করতে হবে, সমস্ত কিছু হিসাব করে দিতে হবে। এই পরিপ্রেক্ষিতে একটু টেনশন মনের মধ্যে থাকতে পারে। তবে আমরা বলবো 14 তারিখে এই দিনে আপনারা যদি অনলাইন ক্ষেত্রে কোনো রকম সেখানে
যেখানে আপনার লাভবান হতে পারেন। এই ক্ষেত্রে যোগাযোগগুলো তৈরি হতে পারে। অনলাইনে যারা পরীক্ষা দেবেন, অনলাইনে পরীক্ষা দেবেন, মনে রাখবেন অফলাইনে নয়, অনলাইনে পরীক্ষা দেবেন, আপনাদের ক্ষেত্রে খুব একটা খারাপ নয়। আমরা দেখব 15 তারিখ। এই দিনে কর্মক্ষেত্রের মধ্যে যারা যুক্ত রয়েছেন, মনের মধ্যে একবার পজিটিভ চিন্তাভাবনা আসবে, আবার পরক্ষণে একটু নেগেটিভ আসতে পারে। তবে কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত অর্থ পাচ্ছেন, এই বিষয়ে আস্তে বেশি আপনি হবেন। অর্থাৎ যদি আপনি দাড়িপাল্লায় মাপা যায়, দুশ্চিন্তা বেশি না পজিটিভটা বেশি আছে, তাহলে এখানে দাড়িপাল্লা কিছুটা হলেও পজিটিভটা বেশি। অর্থাৎ আপনি নিজেই উত্থাপন করবেন দুশ্চিন্তা এবং নিজেই সুচিন্তন উত্থাপন করবেন। তাই এটিকে যদি দাড়িপাল্লায় মাপা হয়, সেখানে সুচিন্তনটা একটু হলেও বেশি থাকবে। কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত অর্থ পাবেন, সেই এনার্জিটুকু, সেই পজিটিভ ভাবনাটুকু মনের মধ্যে কিন্তু একটু হলেও কিন্তু আসবে। উচ্চতর পোস্ট, সেগুলো ক্ষেত্রে হয়তো বাধার সম্মুখীন আপনি হবেন, নিজেও বুঝেছেন, কিন্তু তথাপি আপনি আজ নয়তো কাল পাবেন, এটুকু মনে সান্ত্বনা আপনার থাকবে। যোগ্য ব্যক্তির সম্মান সর্বদা, মনে রাখবেন, সে আপনি যেখানেই থাকুন না কেন, যে স্তরেই থাকুন না কেন, যোগ্য ব্যক্তি সে সম্মান পাবেনই পাবেন। এটা হচ্ছে দুনিয়ার একটি রীতিনীতি মনে করতে পারেন। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব 16ই মে 2026। এই দিনে আর্থিক বিষয়ে যথেষ্ট যত্নবান আপনি হবেন। সেটা বিজনেস ক্ষেত্রে হতে পারে, বা কোথাও আপনি অর্থ পেতেন, হঠাৎ করে সেগুলো যেন আপনার সঙ্গে অনেকটা মিলে যাচ্ছে, অর্থাৎ আপনার চিন্তাভাবনার সঙ্গে। এই যে আপনারা মনে করেন কিছু অর্থ হঠাৎ করে যদি আসে, অতিরিক্ত অর্থ, এগুলো কিন্তু সম্ভাবনা থাকছে আকস্মিকভাবে অর্থ, এগুলো সম্ভাবনা থাকছে 16ই মে 2026। এই দিনে যাদের বিবাহ বিষয়ে সম্পর্ক ভালো নয়, আপনারা বিচ্ছিন্ন হতে চাইছেন, সেখান থেকেও কিছু আপনারা যেগুলো চাইছেন সেগুলো আপনারা পেতে পারেন। কোথাও ইন্স্যুরেন্স ছিল, কাগজপত্র ইত্যাদি ক্ষেত্রে সমস্যা হচ্ছিল, সেগুলো দিয়ে আপনার অর্থের পুনরুদ্ধার করতে পারেন। অর্থাৎ আমরা দেখতে পাবো এই 16 তারিখ একটি পুনরুদ্ধার বলা যেতে পারে। কাগজপত্র ইত্যাদি ক্ষেত্রে জোগাড় করা, সেটার দিকেও অগ্রগতি রাখতে পারবেন, বা একটি মীমাংসার দিকে আপনাদের চিন্তাভাবনা নিয়ে যাচ্ছেন, সেটাও আমরা দেখতে পাবো। আমরা দেখব 17ই মে 2026। এই দিনে আপনারা যারা ব্যবসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, এই ক্ষেত্রে একটু দ্বিমুখী চিন্তাভাবনা থাকবে। অর্থাৎ যাদের ব্যবসা তেমন চলছে না, এর সঙ্গে সঙ্গে কোনো সাইডে কিছু করা যাক কিনা, এই যে প্রবণতাগুলো আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে, বৃশ্চিক রাশি যারা রয়েছেন। তাই বৃশ্চিক রাশি এই যে সপ্তাহে ভালো মন্দ মিশিয়ে অবশ্যই সপ্তাহ, কারোর প্রত্যেকটা সপ্তাহ ভালো যায় না, দু একটি দিন খারাপ যায়, এটা মেনে নিতে হয়। আমাদের জীবনের সমস্যা তো থাকবেই, তার সমাধানও আছে। তাই গ্রহের কতটুকু সাপোর্ট পাবেন সেটা অবশ্যই সাপ্তাহিক রাশিফলে আপনারা জানতে পারবেন। তবে নিজে থেকে সমস্যা তৈরি করবেন না। যেটা সিদ্ধান্ত নিতে অসমর্থ হচ্ছেন, সেটা সিদ্ধান্ত একটু দেরিতে নেবেন, হঠকারিতা সিদ্ধান্ত নেবেন না, বৃশ্চিক রাশির যারা রয়েছেন। এই হলো সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।